ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। একদিকে দেবগুরু বৃহস্পতি আর অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রেখেছে, তা নবম দৃষ্টি। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফলে কেমন এবং কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সম, আর অপরদিকে দানবরাজ রাহুর দৃষ্টি একেবারে তার উল্টো, অর্থাৎ প্রচণ্ড অশুভকারক। বৃহস্পতির মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা এবং ধনকারক এবং বিদ্যারও কারক ও পুত্রেরও কারক। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে। যে জাতক পূর্ব জন্মে কতটা পুণ্য কর্ম করেছে, বৃহস্পতি যদি বলবান ও শুভ ভাবস্থ হয় তাহলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে থাকে এবং যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ কিন্তু পাই। রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্ম রাহুর হচ্ছে শনির মতো এবং কেতু মঙ্গলের মতো। মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। রাহুর মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা এবং ভোগ করার প্রবণতা, হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা, এইগুলো কিন্তু রাহুর মধ্যে কিন্তু থাকেই। বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, যা আস্তিকের প্রতীক, আর রাহু হলো নাস্তিকের প্রতীক এবং চণ্ডাল কারক গ্রহ। বৃহস্পতির অমৃত সম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয়, ব্যক্তি সফল হয় এবং জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট ও ধ্বংস করে দেয়। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থান করলে তাহলে ফলাফল তার মিষ্টি অর্থাৎ সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে, এবং অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থান করে শুভ ফল প্রদান করে এবং নচেত অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এরপরেই আমি চলে আসছি, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবে কিন্তু বৃহস্পতি গোচরে প্রবেশ করেছে এবং এখানে প্রায় 17ই অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং 3টে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করলেও ঠিক অতিচার গতিতে কর্কট রাশিতে প্রবেশ করার পরে আবার বক্রতার মাধ্যমে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে। কিন্তু এইখানে 1 বৎসর বৃহস্পতি অবস্থান করতে চলেছে এবং বিশেষ করে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষেও যেহেতু নবমভাবে থাকলেও নিজের 3য় ভাবের অধিপতি গ্রহ, 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে রাশিভাব এবং আপনাদের 5ম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। রাহুও কিন্তু আপনাদের 5ম ভাবে অবস্থান করছে। 5ম ভাবে অবস্থান করলেও এই জায়গায় 18 মে প্রবেশ করেছে, 1.5 বৎসর অবস্থান করবে এবং শনিদেবকে রিপ্রেজেন্ট করায় 4র্থ ভাবের নির্দেশক এবং 6ষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাহুর দৃষ্টি রাশিভাবের আপনাদের তুলা রাশি বা লগ্নের উপরে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবেও থাকছে এবং বৃহস্পতির উপরেও থাকছে। এখানে যেহেতু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে, এখানে রাহুর থেকে বৃহস্পতি কিন্তু খুবই স্ট্রং রয়েছে, কারণ রাশি ভাবের থেকে 5ম ভাব স্ট্রং হয়, 5ম ভাবের থেকে নবম ভাব স্ট্রং হয়। তাহলে এই ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু স্ট্রং রয়েছে এবং বৃহস্পতি 14ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার পরেই তারপরে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে
যেহেতু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে 14ই জুনের পর, এবং রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। এইবার 12ই আগস্টের পর ঠিক পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে নিজের নক্ষত্রে। কিন্তু এই যে নক্ষত্র বিনিময় মধ্যখানে করছে বা দীর্ঘদিন জায়গাটায় কিন্তু অবস্থান করছে, সেরকম কিরূপ ফল আপনারা পেতে চলেছেন দেখুন। যেহেতু এখানে বৃহস্পতি দৃষ্টি রাহুর উপরে থাকলো, রাহুর পুরো মাত্রায় যে অশুভ বা কুপ্রভাব পুরো মাত্রায় কিন্তু নষ্ট করতে পারবে না, কিছু না কিছু প্রভাব কিন্তু থাকবেই, আর অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে যেহেতু নবম স্থানে বৃহস্পতি থাকার কারণে, এবং যেহেতু নক্ষত্র বিনিময় করলে শুভ ফল প্রদান করে থাকে, এবং যেহেতু এই বৃহস্পতি জন্ম কুণ্ডলিতে যদি শুভ এবং বলবান থাকলে, তাহলে এই নবমভাবে গোচরে আপনাদের ক্ষেত্রে শুভ ফল বশত এক মান সম্মান ও সুনাম বৃদ্ধি ঘটাবেই প্রথমত, দ্বিতীয়ত চাকরিতে সম্মান ও উন্নতি আনবে, এবং তৃতীয়ত দান ধ্যান করার মানসিকতা, এইটা বিশেষ করে যেহেতু নিজে রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এমনিতেই দেবগুরু, এমনিতেই আধ্যাত্মিকতার নির্দেশক যেহেতু বৃহস্পতি, সেই কারণে দান ধ্যান করার প্রবণতা, এটা কোনো তীর্থস্থানে গেলে হয়তো কোথাও ভান্ডারি দেওয়ার প্রবণতা, এগুলো কিন্তু মনে আসতে পারে বা মনে জাগতে পারে। চতুর্থ, আর্থিক লাভ ঘটাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতাও কিন্তু এই বৃহস্পতি এনে দেবে, এবং অভিপ্রেত কাজকর্মে সফলতা মর্যাদা লাভ আনবে পঞ্চমত। ষষ্ঠত, ভাগ্যের উন্নতি, কর্মলাভের যোগ, এবং সপ্তমত, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি। অষ্টমত, প্রাত্যহিক কাজকর্মে সফলতা এবং বুদ্ধিজীবীদের উন্নতি এই ঘটাবে বৃহস্পতি। এবং দশমত, পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ, এইগুলো কিন্তু করাবে, এবং এটি জন্মকুণ্ডলিতে শুভ এবং বলবান থাকলে। এবং যদি অশুভ থাকলে জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে, তাহলে এই জায়গায় মিশ্র ফল বা বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, পুরো মাত্রায় তো অশুভ হয়তো ফলটা দেবে না, কিছুটা হলো মিশ্র ফল নিয়ে আসবে, অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা, এবং সন্তানের দ্বারা ক্লেশ, পরীক্ষায় অকৃতকার্য হয়ে যাওয়া এবং ভাগ্য বিড়ম্বনা, এইগুলো কিন্তু বা পিতার শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল, এগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে রাহুও এই জায়গায় যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে, জন্মকুণ্ডলিতে যদি রাহু শুভ থাকলে এই জায়গায় পঞ্চমভাবে যেহেতু একটি কোণভাবে অবস্থান করছে, এবং টোটাল রাশি বা লগ্নভাব পঞ্চম নবম ভাবের সঙ্গে যে যোগ সৃষ্টি করছে, এটা কোণ সৃষ্টি করছে, এটাকে ত্রিভুজ বলা হয়, ত্রিকোণ বলা হয়। যেহেতু ত্রিকোণ জায়গায় অবস্থান করার জন্য শুভ ফল কিন্তু নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা এবং প্রেম প্রীতিতে সার্থকতা, অনেক সময় রাহু নিম্ন বর্ণের জাতক বা জাতক হলে জাতিকার বা জাতিকা হলে জাতকের হয়তো প্রেমে জড়িয়ে যাওয়ার ইন্ডিকেট দেয়, এবং সৃষ্টিশীল কাজকর্মে সফলতা। পঞ্চমত, স্পেকুলেশন থেকে লাভ, পঞ্চম ভাব যেহেতু ফাটকা, লটারি, মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, এইগুলো বিচার্য বিশেষ করে, তাহলে এই জায়গা থেকে হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে অর্থ আসার জায়গাটা এই রাহু কিন্তু ঘটাতে পারে, কারণ রাহুর মধ্যে যে নেচারটা হচ্ছে হঠাৎ যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, যেহেতু এটি পঞ্চমভাবে স্পেকুলেশন, লটারি, ফাটকা থেকে অর্থ ইনকাম বা অর্থের জায়গাটা এনে দিতে পারে। তবে রাহু নিজেই কিন্তু এনে দিল, নিজেই কিন্তু ভোগ করে ফেলে, কারণ ভোগ তো ওনার একমাত্রই রাহুর মধ্যে থাকে, কারণ যেহেতু অসুর মধ্যে পড়ছে, দানবের মধ্যে পড়ছে, কারণ এরা এবং পঞ্চমভাবে বসার জন্য রোগ থেকে আরোগ্য আনবে, এবং বিশেষ করে যদি অশুভ থাকলে তাহলে কিন্তু অশুভ ফলগুলো প্রদান করবে, এর অপোজিট ফলগুলো। এবং যেহেতু সন্তানের বিচার্য, সন্তানের দ্বারা ক্লেশ হতে পারে, বা সন্তান শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল করতে পারে, মন মানসিকতা এই পঞ্চম ভাব থেকে, তাহলে মন মানসিক দিক দিয়ে চিন্তা, টেনশন, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে।
প্রেম প্রীতির জায়গায় বাধাপ্রাপ্ত হবে, দাম্পত্য জীবনে কলহ বিবাদ এগুলো নিয়ে আসবে এবং অনেক ক্ষেত্রে অসম্মানও জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং জন্মকালীন পীড়িত দুর্বল থাকলে ফলাফলের তারতম্য কিন্তু অতি অবশ্যই ঘটবে। তবে একটা কথাই আপনাদের বলতে পারি, যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি গ্রহ একাদশ স্থানে বসে কেতুযুক্ত অবস্থায় এই রাহু এবং শনির দ্বারা এই যে যোগটা চারটে অশুভ কারক গ্রহের সংযোগে, যেহেতু এটি পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের উপরে হওয়া, অনেকের ক্ষেত্রে এই প্রেম প্রীতির জায়গা অনেকের ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা দিতে পারে, অনেকের ক্ষেত্রে অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার আনতে পারে, এটুকু আপনাদের বলতে পারি। এবং সন্তানের দিক দিয়েও বিপদ আপদ আসার জায়গা কিন্তু দিচ্ছে, কারণ সব অশুভ গ্রহগুলোর সংযোগ এটা কিছু না কিছু অশুভ প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, যার জন্মকালীন যদি কোনো গ্রহ এদের মধ্যে যদি অশুভ ভাবে নির্দেশ করে থাকে বা অশুভ যদি থাকে, তখন কিন্তু এই পাওয়ার সম্ভাবনা বা রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এগুলোও কিন্তু ঘটাতে পারে। কারণ এই যে গ্রহগুলো চারটে অশুভ কারক গ্রহের সংযোগ, কারণ কোনো গ্রহ তো খারাপ নয়, যখন জন্মকুণ্ডলিতে যদি দুর্বল পীড়িত অবস্থায় থাকলে সে দুর্বল ফল দিতে কিন্তু বাধ্য বা পীড়িত ফল দিতে বাধ্য, যে শুভ থাকলে শুভ ফল দিতে বাধ্য। তবে এই জায়গায় সন্তানদের ক্ষেত্রে যতটা সতর্কতা, গাড়ি ফাড়ি যারা চালায় তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, বা অবৈধ প্রেমে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।